সুধী দর্শক আসসালামু আলাইকুম। কালার প্লে সাইড টিভি থেকে বলছি। আমি মোহাম্মদ আবু সাইদ ওরফে সাইদ মিডা। এই আপনারা দর্শক এই ময়নামতি বুড়িচং কুমিল্লা গুন্ডুল গ্রাম থেকে রফিক ভাইয়ের প্রজেক্টে এই আরেকটি শশার পর্ব নিয়ে আসলাম। দেখুন শশা কীভাবে এই নিচের দিকে ঝুলে রয়েছে। সবাই কালার প্লে সাইড টিভি পেজে থাকুন। পেজে আমার দুইটা ফেসবুকের পেজ আর একটা এই ইউটিউব চ্যানেল কালার প্লে সাইড টিভি। আর শুধু দর্শক শেয়ার করুন, থাকুন আমার পাশে, আর সাবস্ক্রাইব করুন প্লিজ। পেজে অ্যাড হন। দর্শক এই আশা করি ভালো আছেন। তো এই দর্শক এই দেখুন যে কিভাবে শসা এই ক্ষেত, আমি আবারও বলছি, আপনার চাষ করলে হবে না, চাষ করার পদ্ধতি সম্বন্ধে আপনার বোঝার থাকতে হবে। আমি উপস্থাপক সাইদ মিডা, এই চ্যানেলের প্রোভাইডার এবং কি উপস্থাপক পরিচালক আমি মোহাম্মদ আবু সাইদ মিডা। তো দর্শক এই আমি আপনাদেরকে আবারও বলছি যে দেখুন মাশাল্লাহ শসা কীভাবে ধরছে। আর ক্ষেতের সিস্টেম দেখুন, বললাম তো এভাবে কিল থেকে পলিথিন থেকে গাছের চারাটা বড় করে হচ্ছে সোজা একটা কাইম দিয়ে, একটা বাঁশের কাইম করে, কাইমটা আবার উপরে আরেকটা লম্বা একটা বাঁশ দিয়ে, এই যে খুঁটি দিয়ে, বাঁশের খুঁটি দিয়ে, হ্যাঁ এভাবে কাইমগুলি সারাইবেন বাঁশের খুঁটি দিয়ে। তারপরে পারলে একটু নেটও দিতে পারে, নেট ওই যে নেট দিছে, নেটের মধ্যে শসাগুলি আটকে দিছে। নেট দেখুন, নেট দিছে, মাঝে মাঝে বাঁশের কাইম দিছে, এই যে নেটগুলি দিছে, এই নেটগুলি। এই নেটটার কারণে যাতে দেখাইলাম, নেটটার কারণে আপনার এই যে শসাগুলি নিচের দিকে ঝুলে আর পোকা ধরবে না, পোকার ওষুধ দিতে হবে। আমি আবার বলছি, এই বুড়িচং কৃষি অফিসে যে আরও পদ্ধতি শিখবেন, ওষুধটা কীভাবে দিতে হবে, যে ওষুধটা দিলে পচা ধরবে না এবং কি পোকা ধরবে না ফলের মধ্যে। এইরকম দেখুন মাশাল্লাহ শসা অনেক, ওই দর্শক অনেক বড় ক্ষেত। ওই আশা করি যে এটা শসা একদম ক্ষেত, এটা প্রায় শেষ মুহূর্তে। তারপরও এই বৃষ্টির কারণে, বৃষ্টির পানি সুন্দর করে ড্রেনগুলি পরিষ্কার রাখবেন দর্শক, ড্রেনগুলি পরিষ্কার রাখবেন। আর মাঝে মাঝে পাকা পাতাগুলি একটু কাঁঠার দিয়ে কাটবেন, ওই যে গার্মেন্টসের সুতা যেভাবে কাটে কাঁঠার, এরকম কাঁঠার দিয়ে পাকা পাতাগুলি কাটবেন। তখন নতুন ড্যাম সারবে, শসা ধরবে। এখন বর্তমান শসার দাম হইল হোলসেল 80 টাকার উপরে, আর খুচরা বাজারে আপনার 110 টাকা কেজি শসা। দর্শক তো দেখুন এই মাশাল্লাহ। ওই আশা করি আপনারা যে, আমি আবারও বলছি যে খালি ক্ষেত করলে হয় না। দেখেন ক্ষেতের মধ্যে কীভাবে ধনিয়া পাতা উপরে কীভাবে চাল দিছে, যে বৃষ্টির পানিটা বেশি জন ডাইরেক্ট চারার মধ্যে না পড়ে। তো দর্শক সাথে থাকুন আমার, দেখুন যে গাছ কীভাবে আগে লাগাইতে হয় পদ্ধতি। আপনার এগুলি ধীরে ধীরে মনে করেন এটা নিজে ট্রাক্টর দিয়ে চলা যাবে, ছোটো হ্যান্ড ট্রাক্টর দিয়ে চলা যাবে। এই চালটা থাকলে, এই চালটা দেওয়ার কারণ রইল, এই চালটা দিলে আপনার হয় না, এই যে বৃষ্টির পানিটা ডাইরেক্ট পরে ক্ষতি হয় না, বৃষ্টির পানিটা উপরে বাড়ি খায় ছেড়ে দিয়ে পড়ে যায় আপনার এই নিচে কুয়াশার মতন পড়ে, ডাইরেক্ট পড়ে না। ওই দর্শক এই এখন আপনারা শসার পর্বটা আবার আসলাম। ওই শসা আসলে কি যে আজ প্রায় 2 মাস বিক্রি হইতেছে শসা এই ক্ষেত থেকে। আমি আরও কয়েকটা পর্ব দেখাইছি, আপনারা দেখুন। এই নেটটার কারণে, এই যে নেট দিছে, এই যে নেটের কারণে শসাগুলি সুন্দর, গাছের পাতাগুলি বেয়ে উপরে ঝুলে আসে, আর শসাগুলি নিচে আসে, এই যে শসা নিচে আসে।
তো এটা এখানকার রফিক সাহেব হইলো যে প্রোভাইডার এই ক্ষেতের, তো উনি খুব অভিজ্ঞতা লোক। আপনারা আমি সারা বাংলাদেশে সবাই বললাম তো ঘরে না বসে এই চা পানি খাবেন, তো দোকানে তো চা পানি একটু খাবেনই, চা পানি খাওয়ার পাশাপাশি আপনার নিজে একটু শাকসবজি করলেন, হ্যাঁ, ফুট করে বাজারে নিয়ে গেলেন, নিয়ে একরা লাল শাক লয়ে গেলেন, ডাঁটা শাক লয়ে গেলেন, নিয়ে নিজের বাজার খরচা একটু লবণ তেল নিয়েই পড়লেন। ছেলেমেয়ের একটু সকালবেলা 20-50 টাকা হাতে দেওয়ার মতন আপনার তৌফিক হইল, ছেলেমেয়ের পড়াশোনাটা চললো। দর্শক এরকম আমি অনেক মিস করি আমার ছেলেমেয়ের, যে ছেলেমেয়ের দেই 10 টাকা 50 টাকা 100 টাকা। আমার আব্বুর আমার আব্বু আমাদেরকে সকালবেলা এই একবার মূলার শাক বিক্রি করে, মূলা বিক্রি করে এক শাক, অথবা এই একবার এই 1 মণ শসা বিক্রি করে সকালবেলা আমাদের হাতে 50 টাকা 100 টাকা স্কুলে যাওয়ার জন্য দিত। আমরা দৌড়ে স্কুলে চলে যেতাম 50 টাকা হাতে নিয়ে। কলেজে যেতাম 100 টাকা দিত, কলেজে যেতাম। এই একদম লাল শাক বিক্রি করে, মিষ্টি কুমড়ার ডোগা বিক্রি করে। তো আমি এই এলাকাতে কোনো বন্যা নাই, আমাদের ময়নামতি কোনো বন্যা, পানির কোনো ক্ষতিকর কোনো আল্লাহর রহমতে কোনো নাই। এই জন্য মানুষে খুব ভালো আছে। বৃষ্টির পানি থাকলেও সরে যায়, মেঘের পানি জমলেও সরে যায়। দর্শক দেখুন শসাটা কী পরিমাণ, যে আপনারা যে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। আমি ফিল্মের ডিরেক্টর, হ্যাঁ, হয়তো এত গোছায় কথা বলতে পারি না, তারপরও কথাগুলি একটু খেয়াল করবেন, আশা করি আপনাদের লাইফের জন্য খুব ভালো হবে। এই যে শসা দেখুন প্লিজ। ওকে, তো দর্শক আবারও বলছি, আমি কৃষকের ছেলে, তো এই জন্য আমি শহরে বড় হয়েছি, কৃষকের ছেলে এসএসসি পাস করে ঢাকা শহর চলে গেছি। কিন্তু আমি বুঝি আমাদের মা বাবা আমাদেরকে কীভাবে লেখাপড়া খরচ চালাইছে। দেখুন শসা। তো এবার বলছি কি দর্শক, আমি আবারও বলছি যে এই আপনারা সবসময় কৃষি অফিসের থেকে পরামর্শ নিয়ে এগুলি করবেন, হ্যাঁ। ওনারা ওষুধ কীভাবে দিতে হয়, গাছ কীভাবে, সব কিছু সম্বন্ধে আইডিয়া দেয়। বুড়িসং চলে যাবেন সোজা, আর প্রত্যেক ডিস্ট্রিক্টের এলাকা যে কৃষি অফিস আছে, কৃষি অফিসে যেয়ে কৃষি ধান কীভাবে লাগাইতে হয়, কিন্তু এগুলো প্রযুক্তি জানবেন, আর তাহলে আপনার লসে পড়বেন না। প্রযুক্তি জন আপনার জানা থাকবে আর লসে পড়বেন না। আর শুধু দর্শক, সবুজ বাংলা মাটি ও মানুষ এমন একটা প্রোগ্রাম যে মানুষের প্রাণ কেড়ে নিবি, বুঝছেন। তো এই দেখুন ক্ষেত, শসা ক্ষেত। এই আশা করি ভালো আছেন। দেখা হবে আগামী কোনো পর্বে ইনশাল্লাহ। যে শসা, এই পদ্ধতিতে শসা করলে কি হয় বললাম তো, 1 কেজি শসার দাম 80 টাকা। একটা শসায় 1 কেজির কাছাকাছি হয়ে যায়, 1 কেজির উপরে হয়ে যায়। দর্শক একটা শসা 1 কেজির উপরে হয়ে যায়। তো এই ব্যাপার হচ্ছে দর্শক, ওই যে কাজ জানলে বাচ্চার অভাব নাই, একটা কথা আছে নি, কাজ জানলে বাচ্চার অভাব নাই। দর্শক বাংলাদেশ গভর্নমেন্ট অবশ্যই আপনাদের ফেসিলিটি দিতেছে। অবশ্যই আপনারা বসে না থেকে দোকানপাটে বাজে আড্ডা না দিয়ে, নেশা না করে আপনার ছেলেমেয়েদের আপনার সাথে রেখে এই পড়ার সময় পড়া, বাকি 1-2 ঘন্টা জমিনে সাথে কাজ করাবেন ছেলেমেয়েদেরকে, হ্যাঁ, কাজ করাবেন ছেলেমেয়েদেরকে। তখন আপনার ওই যে বদলে রাখতে হবে না। আমি আবার বলছি, ছেলেমেয়েদেরকে ইয়াবা গাঁজা এই নেশার থেকে যেন আসক্ত না হইতে পারে, নেশার প্রতি আপনারা সাথে রাখা। আপনি দেখুন, খেয়াল করে দেখবেন, আমাদের মা বাবা আমাদেরকে ছোটোবেলা, আমি ক্লাস 1-এ পড়ি, 1 থেকে ক্লাস 9 পর্যন্ত সাথে ছিলাম মা বাবার। এই যে এরকম খেতে কাজ করে হাত মুখ ধুয়ে গোসল করে স্কুলে চলে যেতাম। দর্শক, তো আমি আবার বলছি যে আশা করি সবাই ভালো আছেন। যে শসা, এই যে নেট দিয়ে এগুলি। তো এখন আমি আবারও বলছি, ওই যেসব ছেলেমেয়েরা মনে করেন যে কাজে না থাকলে ওরা ওই নেশা আসক্ত হয়ে যায়, পড়াশোনা আর নিজের কাজ আর বদলি বেশি লাগে না। বাপের সাথে মার সাথে একটু সময় দিলে জমিনে তো ওই ফসল ভালো হয়, হ্যাঁ। ছেলে টাইমলি স্কুলে চলে যাবে, স্কুল থেকে এসে আবার মা বাবার পাশে একটু সাথে থাকলো। ওকে, আসসালামু আলাইকুম, দেখা হবে আগামী কোনো পর্বে ইনশাল্লাহ। ভালো থাকুন। শসা মাশাল্লাহ অনেক শসা ধরছে। ওকে,
রফিক ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞ। বাংলাদেশ গভর্নমেন্ট পক্ষ থেকে হাজারো সালাম। ওকে, উনি খুব ওনার প্রজেক্ট অনেক বড় প্রজেক্ট। আশা করি সবাই এই প্রোগ্রামটি দেখবেন। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল কালার প্লে সাইট টিভি। আসসালামু আলাইকুম। ফেসবুক পেজে থাকুন। দেখা হবে আগামী কোনো পর্বে। আসসালামু আলাইকুম।